ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা সিএসএস এর খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সিএসএস ফ্লেক্স বক্স সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনি সিএসএস ফ্লেক্স বক্সটা ইউজ করে খুব সহজেই কোনো কন্টেন্টকে পাশাপাশি নিয়ে আসতে পারেন। এখানে ফ্লেক্স এর যেই প্রপার্টিগুলো রয়েছে এই প্রপার্টিগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে ফ্লেক্স ডিরেকশন, তারপরে ফ্লেক্স র্যাপ, তারপরে ফ্লেক্স ফ্লো, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, অ্যালাইন কন্টেন্ট। তো ফ্লেক্স এর এই প্রপার্টি গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো প্রথমে আমাদের বুঝতে হবে সিএসএস ফ্লেক্স এই জিনিসটা কিভাবে কাজ করে। তো আমরা গত পর্বে এই বিষয়টি দেখেছিলাম, একটি ন্যাপবার তৈরি করেছিলাম হরিজন্টালি। তো এখন আমরা যেটি করব, আমাদের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলোকে আমরা কেটে দিব। আমরা পুরো কোডটাকে কেটে দিলাম। এখন আমরা যেটি করব, এই যে index.html এর মধ্যে যে কোডগুলো রয়েছে এই কোডগুলোকেও আমরা কেটে দিব। এটা আর আমাদের দরকার নাই। তারপরে আমরা যে ইউএল ট্যাগ গুলো নিয়েছি এগুলো আমরা কেটে দিব। এখানে অবশ্যই ক্লোজিং ডিভটা রাখতে হবে। তো এখন আমরা যেটি করব, এই যে ডিভ নিয়েছি তারপরে কন্টেইনার ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো ডিভ নিব। তো এর জন্য আমরা যেটি করব, ডিভ নামে ক্লাস নিব, div1 এই নামে একটি ক্লাস নিলাম। আমরা লিখে দিব div1। এই সেম জিনিসটাকে আমরা বারবার কপি করব। আমরা 4টা div নিলাম। এখানে আমরা লিখব div2, তারপরে এই জায়গাতে আমরা লিখব div3, div4। আমরা এই যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোকে আমরা চেঞ্জ করে দিব div2, div3, div4। এখন আমরা ব্রাউজারে গিয়ে এটাকে আমরা আউটপুট দেখব। এই যে এই অবস্থায় রয়েছে। তো এই যে ন্যাপবারটা রয়েছে এখানে h2 এর মধ্যে, এটা আমরা কেটে দিব, এটা আর আমাদের দরকার নেই। আর সিএসএস এখানে আমরা লিখে দিব বক্স। তো এখন আমরা যেটি করব, এই যে কন্টেইনার ক্লাসটা নিয়েছি এই ক্লাসটাকে আমরা ধরবো, ধরে এই ক্লাসটার আমরা কিছু স্টাইল করে নিব। এর আমরা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই কালারটা আমরা দিলাম। সুন্দরভাবে ডিভগুলো কলাম আকারে শো করছে। তো আমরা এখন যেটি করব, যেহেতু কন্টেনারের মধ্যে প্রত্যেকটা ডিভ রয়েছে তাই আমরা আগে কন্টেনারকে ধরবো, তারপরে গ্রেটার দেন সাইন, তারপরে ডিভ। এখন আমরা যেটি করব, এটা আমরা কেন নিলাম, এটা কমন ভাবে স্টাইল করার জন্য নিলাম। যেহেতু এই যে কন্টেইনার এই ক্লাসের মধ্যে ডিভ রয়েছে, দেখুন এই যে এই কন্টেইনারের মধ্যে এই যে ডিভ গুলো রয়েছে এই ডিভ গুলোকে কমন স্টাইল দেওয়ার জন্য এভাবে আমরা ধরলাম। এখন আমরা যেটি করব, এর একটি প্যাডিং দিয়ে নিব। প্যাডিং আমরা যেটি করব 30 পিক্সেল করে দিব। তারপরে আমরা এর ফন্ট সাইজটা বাড়িয়ে দিব, ফন্ট সাইজ 20 পিক্সেল। এখন আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব। ঠিক আছে, এটা এমনই থাক। তো এখন আমরা যেটি করব, এই যে ডিভ গুলো রয়েছে এই ডিভ গুলোর আমরা কিছু কালার দিয়ে দিব। তো এই ডিভ গুলোর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড করে দিব। তাহলে দেখি কি ঘটে। এর আমরা একটু উইডথ দিয়ে দিব, উইডথ 100 পিক্সেল, 100 পিক্সেল উইডথ দিয়ে দিলাম। তো এটা এভাবে শো করছে। আমরা এখন যেটি করব, এই যে এখানে আমরা এর মার্জিন দিয়ে দিব। মার্জিন আমরা 20 পিক্সেল করে দিব। মার্জিন 20 পিক্সেল করে দিলাম। তাহলে দেখুন একটু ফাঁকা ফাঁকা ভাবে শো করছে। তো এখন আমরা চাইবো এই যে div1, div2, div3, div4 এগুলো একদম পাশাপাশি চলে আসবে। তো এগুলো করার জন্য আমাদের যেটি করতে হয়, যে প্যারেন্ট ডিভটা রয়েছে সেই প্যারেন্ট ডিভটাকে বলে দিতে হয়
ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স এই প্রপার্টিটা ইউজ করলে আপনাদের ফ্লোট লেফট এই প্রপার্টিটা ইউজ করা লাগবে না। ফ্লোট লেফটে অনেক ধরনের প্রবলেম থাকে, যেমন গত পর্বে আমরা দেখেছিলাম যখনই আমরা ফ্লোট লেফট করেছিলাম তখনই কিছু ব্যাকগ্রাউন্ড কালার হারিয়ে গিয়েছিল, ওভারফ্লো হয়েছিল, তারপরে রেসপন্সিভে বিভিন্ন ধরনের প্রবলেম হবে। তো খুব সহজে আপনি ডিসপ্লে এই প্রপার্টিটা ইউজ করে ডিসপ্লে ফ্লেক্স এভাবে আপনি আপনার যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট গুলোকে পাশাপাশি নিয়ে আসতে পারেন। তো এক্ষেত্রে আমরা যেটি করব, প্যারেন্ট ডিভের মধ্যে যেহেতু আমাদের এই যে ডিভ গুলো রয়েছে এই ডিভ গুলো হচ্ছে এই ডিভের মধ্যে, অর্থাৎ এই যে কন্টেইনার নামে যে ক্লাসটা রয়েছে সেই কন্টেইনার ক্লাসের মধ্যে এই ডিভ গুলো রয়েছে। সেহেতু এই কন্টেইনার এই ক্লাসটা হচ্ছে এই পুরো যে ডিভ গুলো রয়েছে এই ডিভ গুলোর প্যারেন্ট। তাই আমাদের যেটি করতে হবে, এই যে এই কন্টেইনার এই ক্লাসের মধ্যে আমাদের ডিসপ্লে ফ্লেক্স এই প্রপার্টিটা ইউজ করতে হবে। তাহলে দেখবেন আমাদের যে কন্টেন্ট গুলো রয়েছে ডিভ 1, ডিভ 2, ডিভ 3, ডিভ 4 এগুলো একদম পাশাপাশি চলে আসবে। আমরা ইউজ করলাম ডিসপ্লে ফ্লেক্স। এখন আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন ব্রাউজারটাকে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এগুলো একদম পাশাপাশি চলে এসেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের কন্টেন্ট গুলোকে খুব সহজেই পাশাপাশি নিয়ে আসতে পারেন ডিসপ্লে ফ্লেক্স এই প্রপার্টিটা ইউজ করে। তারপরে আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে ফ্লেক্স ডিরেকশন। তো এই ফ্লেক্স ডিরেকশনের কাজ কি আগে আমাদের সেটি বুঝতে হবে। এই ফ্লেক্স ডিরেকশন যেটি কাজ করে, আমাদের যে কন্টেন্ট গুলো কোন ডিরেকশনে রয়েছে এটা রো আকারে শো করছে। এখন আমরা যদি চাই যে এই যে ডিভ 1, ডিভ 2, ডিভ 3, ডিভ 4 এগুলোকে আমরা কলাম আকারে শো করব, মানে নিচে নিচে শো করব। এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এই যে এখানে আমরা বলে দিব ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন আমরা যদি বলে দিই কলাম, তাহলে দেখবেন এটা নিচে নিচে কলামের মতো শো করবে। দেখুন সঙ্গে সঙ্গে কলামের আকারে শো করছে, এটা ডিফল্ট ভাবে থাকে। তো এখানে যদি আমরা বলে দিই ফ্লেক্স ডিরেকশন রো, তাহলে যেটি হবে একটা রো এর মধ্যে থাকবে। দেখুন একটা রো এর মধ্যে থাকছে, এগুলো পাশাপাশি শো করছে। তো এটাকে আমরা যেটি করতে পারি রিভার্স করতে পারি। এখানে দেখুন প্রথমে ডিভ 1, ডিভ 2, ডিভ 3, ডিভ 4 এটাকে আমরা রিভার্স করতে পারি, মানে প্রথমে থাকবে ডিভ 4, তারপরে ডিভ 3, তারপরে ডিভ 2, তারপরে ডিভ 1, এভাবেও আমরা করতে পারি। এভাবে করার জন্য আমাদের যেটি করতে হয় ফ্লেক্স ডিরেকশন রো রিভার্স এটা লিখতে হয়, তাহলে এটা রিভার্স আকারে শো করবে। দেখুন রিভার্স আকারে শো করছে, প্রথমে ডিভ 4, তারপরে ডিভ 3, তারপরে ডিভ 2, তারপরে ডিভ 1। তো এভাবে আপনারা চাইলে আপনাদের কন্টেন্ট গুলোকে এভাবে শো করাতে পারেন। তো আরো একটি প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। এটা ইউজ করলে যেটি হবে, এটা বোঝার জন্য আমাদের যেটি করতে হবে, এখানে আমরা আরো ডিভ নিয়ে নিব, এটাকে আমরা কপি করব, এটাকে আমরা কপি করব, এটাকে আমরা কপি করলাম। এখানে আমরা লিখব 5, এখানে 6, এখানে 7, এখানে 8। তারপরে আমরা এই যে ক্লাসের নামগুলোকে আমরা চেঞ্জ করে দিব, 5, তারপর 6, তারপরে 7, তারপরে 8। তো এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এটা এভাবে শো করছে। যেহেতু রিভার্স এই ভ্যালুটা আমরা দিয়েছি, এই যে এখানে ফ্লেক্স ডিরেকশন রিভার্স এটা দিয়েছি, তাই এভাবে শো করছে। তো এখন আমরা যেটি করব, এটা রো থাক, ফ্লেক্স ডিরেকশন রো রিভার্সকে আমরা কেটে দিলাম, এটা এভাবে শো করুক। আমরা এই যে টেক্সট গুলো রয়েছে সেই টেক্সট গুলোর কালার আমরা পরিবর্তন করতে পারি, কালার হোয়াইট করে দিব, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আমরা কালারটা হোয়াইট করে দিলাম। তো এখন আমরা যেই প্রপার্টিটা ইউজ করব এটা হচ্ছে ফ্লেক্স র্যাপ, এই প্রপার্টিটা ইউজ করব। ফ্লেক্স র্যাপ আমরা যদি নো র্যাপ করে দিই তাহলে দেখি কি ঘটে। আমরা এখানে নো র্যাপ করে দিলাম,
এটা বোঝার জন্য আমাদেরকে ডিসপ্লেটাকে ছোট করতে হবে। দেখুন, যখনই আমরা ফ্লেক্স র্যাপ নো র্যাপ করে দিয়েছি, তখনই এটা দেখুন যতটুকু জায়গা পেয়েছে ঠিক ততটুকু জায়গাতেই এটা শো করছে। দেখুন, বাড়তি কিন্তু এটা নিচে চলে আসে নাই। তো আমরা যদি এখানে র্যাপ করে দিই তাহলে কি ঘটে দেখুন, এই যে দেখুন র্যাপ করার সঙ্গে সঙ্গে এগুলো এভাবে শো করছে। দেখছেন কত সুন্দরভাবে শো করছে, যতটুকু জায়গা পেয়েছে এই ততটুকু জায়গার মধ্যেই এটা এভাবে শো করছে। এই যে দেখুন, যখনই জায়গাটা বেড়ে যাবে এটা তার নিজস্ব জায়গায় চলে যাবে। দেখুন তার নিজস্ব জায়গায় চলে গেছে। তো এটা ডিফল্ট ভাবে থাকে নো র্যাপ। তো আপনারা যদি র্যাপ করে দেন তাহলে এই কাজটা হবে। এটা যখনই যে জায়গাটা পাচ্ছে ঠিক নিচে এসে শো করছে। দেখুন, তো আজকের ভিডিওটাকে আমরা সামারাইজ করব এটা বোঝার জন্য। আজকের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, আরো যদি প্রপার্টি নিয়ে এক ভিডিওতে ডিসকাস করি তাহলে বড় হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটি করেছি, index.html এর মধ্যে div নিয়েছি, তার মধ্যে ক্লাস নিয়েছি কন্টেইনার নামে, তার মধ্যে আমরা বেশ কয়েকটা div নিয়েছি। তারপরে আমরা যেটি করেছি, এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার বলে দিয়েছি, তারপরে কিছু স্টাইল দিয়ে দিয়েছি। এই যে কমন ডিভটা রয়েছে এই কমন ডিভের আমরা স্টাইল দিয়ে দিয়েছি। এই স্টাইল গুলো আপনারা আগে থেকে জানেন। এই যে কন্টেন্ট গুলো রয়েছে সেই কন্টেন্ট গুলোকে আমরা পাশাপাশি শো করাতে, সেজন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করেছি সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এই প্রপার্টিটা ইউজ করার সঙ্গে সঙ্গে আমাদের যে কন্টেন্ট গুলো রয়েছে সেই কন্টেন্ট গুলো একদম পাশাপাশি শো করেছে। তারপরে আমরা এই ডিরেকশনটা দিয়ে দিয়েছি, ফ্লেক্স ডিরেকশন। আপনারা চাইলে যদি নিচে নিচে চান সেক্ষেত্রে আপনারা ফ্লেক্স ডিরেকশন কলাম দিতে পারেন, তারপরে কলাম রিভার্স করতে পারেন, তারপরে রো দিতে পারেন। এটা ডিফল্ট ভাবে রো থাকবে যদি ডিসপ্লে ফ্লেক্স এই প্রপার্টিটা ইউজ করেন। তারপরে ফ্লেক্স র্যাপ, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা যেটি হবে যদি আপনি নো র্যাপ দেন তাহলে এই যে রোটা রয়েছে এই রো এর মধ্যে যতগুলো জায়গা পাবে ঠিক ততগুলোই দেখাবে, বাকিগুলো কিন্তু দেখাবে না। কোনো কলাম আকারে বা নিচে এসে এগুলো দেখাবে না, জাস্ট যতটুকু জায়গা থাকবে ঠিক ততটুকুর মধ্যেই দেখাবে যদি আমরা নো র্যাপ এটা ইউজ করি। নো র্যাপ এটা ইউজ করলাম, দেখবেন এই যে একটা রো রয়েছে একটা রো এর মধ্যেই দেখাবে, যতটুকু তার সামর্থ্য রয়েছে একটা রো এর মধ্যেই দেখাবে। পুরো যে আমরা কন্টেন্ট গুলো নিয়েছি সেই কন্টেন্ট গুলোকে ডিসপ্লেতে শো করবে না। আর আমরা যদি র্যাপ করে দিই তাহলে যেটি হবে, যদি জায়গায় এটা না পাই তাহলে নিচে এসে শো করবে, যেই কন্টেন্ট গুলো রয়েছে পুরো কন্টেন্ট গুলোই শো করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।